ক্যারাটল্যান্ড থেকে কল চলে আসলো, বাট হ্যাঁ স্যাটিসফাইড, তাই তো? দারুণ। লেন্সটাও কিন্তু একদম ঠিকঠাক আছে। সবে ঘুম থেকে উঠেছে, ঘুমটা এখনো ছাড়েনি। দেখো এটা কিন্তু কোনো রকম বিদেশি কায়দায় হবে না। মায়েদের এখন সন্ধ্যাটা খুব বোরিং কাটছে। মামুনি দেখো আজকে লাল শাকের চচ্চড়ি বানিয়েছে। বাপের বাড়ি এসে থাকা হয় না করে 4 দিন থেকে গেলাম। বাবার ক্যাটারাক্ট অপারেশন ছিল সানডে, আর আজকে টিউসডে। সানডে তো বাবাকে নিয়ে হসপিটালে গেছিলাম, ওই দিন কিছু শ্যুট করিনি, আর কালকেও আমি কিছু বানাইনি। পুরো নির্ভেজাল আড্ডা দিয়েছি। বিশ্বাস করো, পুনেতে চলে গেলে না এই আড্ডাগুলো আমি খুব মিস করব। তোমরা কেউ একজন বলেছিলে যে সৌমি পুনেতে চলে গেলে ভালোই হয়, স্বাধীনতা পায়, কিন্তু আমার না এদের সাথে থাকতে বেশি ভালো লাগে। কোথা দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এই যে মা চা দিয়ে চলে গেল, এতক্ষণ আমাদের আড্ডা চলছিল। আজকে একটুখানি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। মার এটা সেকেন্ড রাউন্ডের পুজো চলছে। মা সারাদিনে 4 বার গোপাল সেবা করে। আর এখানে বাবাকে দেখে নাও, ঠিকঠাক আছো তো? একদম। বাবা বলছে খুব ভালো দেখতে পাচ্ছি। বাবার আগে ডান চোখটা হয়েছিল ক্যাটারাক্ট অপারেশন, এবারে বাঁ চোখটা হলো, তাই জন্য ভিশনটা না ক্লিয়ার হয়েছে। এখানে মায়েদের লাঞ্চের প্রিপারেশন শুরু হয়ে গেছে। যিনি রান্নার দিদি আছেন উনি আসেন 8:30টার সময়। 9:30 10টার মধ্যে মায়েদের লাঞ্চের প্রিপারেশন হয়ে যায়। আমি শুধু ভাবছি যে আমরা তো তখন ঘুম থেকে উঠে ভাবি কি ব্রেকফাস্টে বানাবো। যাই হোক, কালকে আমি গিয়েছিলাম দক্ষিণাপনে, টুকটাক কয়েকটা জিনিস লিস্ট মিলিয়ে নিয়ে এসেছি। বেসিক্যালি আগের দিন যখন দক্ষিণাপনে গেছিলাম, কালামকারি প্রিন্টের বেডশিটগুলো আমার খুব ভালো লেগেছিলো। তো সেটাই বলেছিলাম সৌরভকে যে পুনে যাওয়ার আগে কিনবো। তো এটাই দেখো নিয়েছি, খুব ভালো লাগে জানো তো। বাদনি, তারপরে বাটিক, কালামকারি প্রিন্টেড বেডশিটগুলো একদম অন্যরকম একটা দেখবে ফিল দেয়। তো এইটা নিয়েছি, আরও কিছু টুকটাক জিনিস নেওয়া হয়েছে, সেগুলো সৌরভ দেখছি সব প্যাক করে ফেলেছে। তোমাদেরকে পরেই দেখাবো। ভিডিও কলে কিন্তু একজন সেলিব্রিটি আছে। সেলিব্রিটি তো? এটা তো পুরোপুরি সেলিব্রিটি। এটা আমাদের ছোঁয়া না মা, তাইটা কই দিচ্ছে বাবারে। সবে ঘুম থেকে উঠেছে, ঘুমটা এখনো ছাড়েনি। টাইটাটা বললি সঙ্গে সঙ্গে করে টাইটা বাবা সব বিদায় হয়ে যাবে। টাইটা টাইটা যাও টাইটা। আমি এবার এখান থেকে পোটলা বেঁধে কিছু নিয়ে যাচ্ছি। দেখো চাল কুমড়োর বড়ি মা দিয়ে দিল, এগুলো খেতে খুব ভালো হয়েছিল। তরকারি বানাবো বলে পুনে নিয়ে যাবো। আমাদের জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট হলো, এখন বেজে গেছে 10:40। অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। লাস্ট 2 দিন ধরে শুধু নাক টেনে গেছি আমি, আর রুমাল ভিজিয়ে গেছি। বুঝে নাও ব্যাপারটা। তো যাই হোক, আজকে আমরা বড়নগরে ব্যাক করছি। ব্রেকফাস্ট করেই বেরোনোর প্ল্যান ছিল, আর ব্রেকফাস্টটা একদম লাইট করেছি, ব্রেড আর মিষ্টি। কারণ কালকে রাত্রেবেলা আবার আর্সেনালের বিরিয়ানি খাওয়া হয়েছিল। তো লাস্ট আমি বলছিলাম না যাওয়ার আগে আমাদের খাওয়া হচ্ছে না, একবার খাওয়া হোক, পরপর 2 দিন খাওয়া হয়ে গেল। আর একে দেখো আমার টি শার্টটা পরে নিয়েছি, কিছু আনিনি কিছু, তাই ভালো অগত্যা এটাই আছে, তাই পরে ফেলি। তো চলো, মোটামুটি ব্যাগও প্যাক করা হয়ে গেছে, এবার বেরোবো। সবাইকে টাটা বলারও টাইম এসে গেছে। এই পুনে যাওয়ার সময় এই সবাইকে টাটা বলতে হয় না, এটা বড্ড খারাপ লাগে। Wish that I could find the words to describe you now as I'm lying there. দুদিন ধরে কি হচ্ছিল, আসছি যাচ্ছি, কিন্তু এবারে আর আসা হবে না। এটা সত্যি খুব খারাপ লাগছে। ঠিক আছে, মাদেরকে বলে গেলাম পুনেতে আসার জন্য। মায়েরও অ্যাকচুয়ালি এখন মানে দিদা আসছে নেক্সট মাসে, তো সেই কারণে মা এখন একটু বিজি হয়ে যাবে মাকে নিয়ে। ঠিক আছে চলো টাটা। এটা খারাপ। হ্যাঁ আমারও খারাপ লাগছে। The world goes quiet. Wish that I could make you see how you fit me. তো অনেকক্ষণই আমরা বড়নগরে ফিরে গেছি, এখন বেজে গেছে প্রায় 1টা। আমার স্নান টান সারা হয়ে গেল। আজকে আর রাস্তায় আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলিনি। সারা রাস্তাটা এত মন খারাপ লাগছিল না যে বলে বোঝাতে পারবো না। এটাই আর কি মনে হচ্ছিল যে এই যে এখন যাচ্ছি পুনেতে, এক্ষুনি তো আর আসতে পারবো না। যতবারই মার বাড়ি থেকে আসছিলাম না কেন মনে হয় ঠিক আছে আবার চলে আসবো, কিন্তু সেটা তো এখন হবে না। মাকে তাই আবার ফোন করেছিলাম গাড়ি থেকে যে মন খারাপ করো না, ঠিক আছে পুনেতেই যাচ্ছি। আর এখন আমাদের রংধনুর জন্য আসতেই হবে মাঝে মধ্যে কলকাতায়। তোমরাও যেতে পারবে, আমরাও আসতে পারবো, এটাই সান্ত্বনা দেওয়া। মামুনি বাবা বলো বা আমার বাবা মা বলো, সবাই যেতে পারবে, আমরাও আসতে পারবো। ঠিক আছে, এটা মানে খুব বাজে একটা সময় জানো তো। এই 2 দিন আছি আর লাস্ট কলকাতায়, খুব খারাপ লাগছে।
লাস্ট দুদিন ধরে আমার শরীরটা যা খারাপ হয়েছে না সেটা বলার নয়, মানে একদম কাবু হয়ে যাওয়া বলে না সেরকমই অবস্থা। আমি আবার গাড়ি করে আস্তে আস্তে না রেডিওতে শুনছিলাম নতুন কি একটা ভাইরাস এসছে, সেটাতে এই সর্দি কাশি রেসপিরেটরি প্রবলেম এগুলো হচ্ছে আর কি। বলছে মেনলি বাচ্চাদেরই এফেক্ট করছে, জানি না বড়োদেরও এফেক্ট করছে কিনা, কারণ দেখো সর্দি কাশি আগেও লেগেছে, বাট এরকম কাবু না কোনোদিন করে দেয়নি। তো যাই হোক আমিও এসে স্নান টান সারলাম এই আর কি, মানে জাস্ট পারছি না, আর এতটা শরীরটা খারাপ হয়ে গেছে বলার না। খাওয়া শুরু করে দিয়েছি। মামুনি দেখো আজকে লাল শাকের চচ্চড়ি বানিয়েছে, এটা খেতে খুব ভালো লাগে, তার সাথে মাছও আছে, আর সামনের পাতে আম তেল দিয়ে উচ্ছে আলু ভাজা। আমাদের যেন এখনো অবধি প্যাকিং কমপ্লিট হয়নি, বেশ কিছু জামা কাপড় কাচতে দেওয়ার ছিল, সেগুলো কেচে চলে এসেছে। ভাবছি আর আলমারিতে গুছিয়ে লাভ নেই, একবারে সুটকেসে ভরে নেবো। তো আমি জানি দুপুরবেলা এই সমস্ত গুছিয়ে টুছিয়ে একটু রেস্ট নেবো, কিন্তু ক্যারেটল্যান্ড থেকে কল চলে আসলো। সৌরভ ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে যেটা গিফট করেছে সেটা ওদের স্টোরে এসে গেছে, ওদের স্টোর থেকে গিয়ে কালেক্ট করতে হবে। তো আমি খুব এক্সাইটেড এটা দেখার জন্য। অনলাইনে যেটা আমি সিলেক্ট করেছি সেটা হাতে পেয়ে কীরকম লাগবে। তখন বেজেছে 4টে, এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে একটু পরে বেরিয়ে গিয়ে কালেক্ট করে নিয়ে আসবো। জামা কাপড় গোছাতে গোছাতে মার কথা খুব মনে পড়ে গেল। আমি চলে যাবো বলে মা দেখো অ্যামাজন থেকে দুটো ড্রেস আমাকে কিনে দিয়েছে। মা দেখে আমি ব্লগে এরকম টাইপের ড্রেসগুলো পরতে খুব পছন্দ করি, তো মাই খুঁজে খুঁজে এগুলো পছন্দ করেছে। আমার তো খুব ভালো লেগেছে। যারা তোমরা শর্টস দেখো অলরেডি দেখে নিয়েছো এসএস আনকাটের শর্টসে যে এই ড্রেসটা আমার উদ্বোধন করা হয়েও গেছে। তো ভাবলাম মা যে ড্রেস দুটো দিয়েছে তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দিই। ভীষণ সুন্দর। মা কিন্তু মানে বসে থাকে তো আর এখন বেরোতে পারে না, মানে অ্যামাজন থেকে খুঁজে খুঁজে সুন্দর দুটো ড্রেস বার করেছি। শুরুতে এই ড্রেসটা তোমাদেরকে দেখাই, এটা আমার এত পছন্দ হয়েছে। হোয়াইটের ওপর দেখো এরকম ফ্লোরাল প্রিন্টে, জিনিসটা খুব সুন্দর ফুটেছে। গরমকালে দেখবে হোয়াইট কটন মেটেরিয়ালের ড্রেস পরলে এত রিল্যাক্সিং লাগে, আর তার উপর ড্রেসটার কিন্তু খুব সুন্দর ফিটিংসও হয়েছে। সাইডে এরকম জিপ আছে, সেই কারণে আমার মনে হলো খুব সুন্দর ফিটিংসও এসেছে। তো আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো। নেক্সট এইটা দেখো, এটা কিন্তু লং একটা ফ্লেয়ার ড্রেস, আর কটন মেটেরিয়ালের তো বটেই। আর আমার না প্রিন্টটা ভীষণ পছন্দ হয়েছে। এই ইন্ডিগো প্রিন্টটা কিন্তু সবসময় সবারই খুব পছন্দের। অ্যামাজনের সমস্ত প্রোডাক্ট দেখাচ্ছি, ভাবলাম এই ইয়ারিংটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এটার ব্যাপারে অনেকেই জানতে চেয়েছিলে, দুর্গাপুরে এটা আমি পরেছিলাম একদিন। এটা অ্যামাজন থেকেই নেওয়া, ভীষণ সুন্দর ফিনিশিং দেখো, একদম রিজনেবল প্রাইসে। তো এই ইয়ারিংটারও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। বেরোতে বেরোতে সেই দেরি হয়েই গেল। ওরা আরও একবার ফোন করেছিল যে আপনারা কি আজকে আসছেন? আমরা না আসছি, আমারও তস হয়েছে না। তো আজকে গাড়িটাকে আর গ্যারেজে রাখা হয়নি, বাড়ির সামনেই রাখা হয়েছে। চলো বেরোনো যাক। ঠিকঠাক বলেছে তো? এসেছে তো? হ্যাঁ এসেছে বলেছি। খালি হাতে বেরোতে হবে না তো? সেটা হলে খুশি হয়ে যাও নাকি? আর খুশি হওয়ার কি আছে, হাফ পেমেন্ট করাই আছে। এটার মনে পেন্ডেন্টও আছে না? হ্যাঁ হ্যাঁ, এই কালেকশনগুলোর আপনি ম্যাচিং পেন্ডেন্ট সেটও পেয়ে যাবেন। এখানে আসবে না মানে কনফিউজড হয়ে গিয়ে আরও 2-4টে দেখে আরও কনফিউজড হয়ে গিয়ে এদের এত কালেকশন সুন্দর সুন্দর। এই ইয়ারিংটা দেখো কি অসাধারণ লাগলো, আমার হঠাৎ করে চোখ গেল। আমি বলবো আমার বেটার মনে হয়, চেনটা মনে হচ্ছে খুব স্লিক হবে, বাট না এটা না, ভিজিবল আছে কমপ্লিটলি ভিজিবল। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে এই ক্যারেক্টারটা ওপেন হয়েছে, আমি যাতায়াতের পথে দেখতাম, আর অনেকটা বড়, প্রচুর কালেকশন। তোমরা অবশ্যই কিন্তু এই ক্যারেক্টারটা আসতে পারো, ভিজিট করতে পারো। অনেক কিছু আমি দেখছি, ইয়ারিং থেকে শুরু করে নেক পিস, ক্যারেক্টারের কালেকশন তো তোমরা জানোই, সেটা নতুন করে বলার কিছু নেই। এটা হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ঠিক অপোজিট ফুটে, তো তোমরা এখানে কিন্তু আসতে পারো। আর আমি যেই জিনিসটা নিয়েছি সেটাও কিন্তু দেখতে ফাটাফাটি, মানে অনলাইনে আমি যেরকমটা দেখেছিলাম এক্স্যাক্টলি হাতে পেয়েছি সেরকমই। মানে সৌমি একটুখানি কনফিউশনে ছিল যে অনলাইনে দেখে তো এরকম নেওয়া হয় না, কিরকম হবে, বাট হ্যাঁ স্যাটিসফাইড, তাই তো? দারুণ। আমি এখন এসেছি বাগবাজারের গোবিন্দ ভান্ডারে। তোমরা তো জানোই এখানকার গুড়টা কিন্তু ফেমাস। তো পুনে যাওয়ার আগে ম্যাডামের ইচ্ছা যে একটুখানি ঝোলা গুড় আর পাটালি নিয়ে যাওয়ার জন্য। তো দেখা যাক পাই কিনা, জানোই ফেব্রুয়ারি মাসের প্রায় এন্ড, পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, দেখা যাক। পৌঁছে গেছি, গুড় কিন্তু পেয়ে গেছে। এখানে এখন আর ঝোলা গুড়ের না হাঁড়ি পাওয়া যাচ্ছে না, তো ওরা প্লাস্টিকের এরকম জারে করে বিক্রি করছে। তো 600 গ্রাম নিলাম, আর পাটালিও নিয়ে নিয়েছি, পুনের জন্য নিয়েছি আর আমাদের বড়নগরের বাড়ির জন্যও নিয়ে নিয়েছি।
ক্যারাটল্যান্ড থেকে আমি আর সৌরভ গিয়েছিলাম বাগবাজার। একটু গুড় যদি বাড়িতে থাকে না খুব কাজে দেয় দেখবে। আর আমাদের দুজনের জন্য জেনারেলি পুনেতে মিষ্টি আনা হয় না, তো রাত্রিবেলা কখনো কখনো যদি মিষ্টি ক্রেভিং হয় তখন অল্প একটুখানি গুড় খাওয়া যায়। আর গোপালকে করে দেবো বলে একটু পাটালি নিয়েছি, তো ফ্রিজেও অনেকদিন এগুলো স্টোরও করা যায়। তো যাই হোক ভালোই, এখনো অবধি গুড়টা ভালো পাওয়া যাচ্ছে। এবার তো গরম পড়ে যাবে আর ভালো গুড় পাওয়া যাবে না। তো মামুনি এর মধ্যে একদিন বলেছিল পেঁয়াজি খাওয়ানোর জন্য, কিন্তু সেটা আর হবে না। আজকে তো মঙ্গলবার, পেঁয়াজ খাবে না মামুনি। তাই বললাম যে পেঁয়াজের পকোড়া না করে একটুখানি কর্ন পকোড়া বানানো যাক। তো এখানে সমস্ত কিছু প্রিপারেশন আমি করে নিয়েছি, তাড়াতাড়ি করে ভাজবো আর চা খাবো। নিরামিষ দিনে কিন্তু এই পকোড়াটা খুব ভালো একটা অপশন। তো আমি সুইট কর্ন নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু অনলাইনেও তোমরা পেয়ে যাবে অথবা বাজারেও এখন ইজিলি অ্যাভেলেবেল। আর তার মধ্যে দিয়ে দিয়েছি রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুন। ভালো করে প্রথমে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। একটু কিন্তু জল অ্যাড করব না, জল অ্যাড না করে ভালো করে এটাকে মিক্স করব। দেখো এটা কিন্তু কোনো রকম বিদেশি কায়দায় হবে না, মানে চামচ টামচ দিয়ে কিন্তু এটা ভালোভাবে মাখাই যাবে না। তো একদম হাতটাকে এইরকম ভাবে করে একদম চটকে চটকে মাখতে হবে। তো বেসন অ্যাড করার পর অল্প সামান্য আমি জল অ্যাড করেছি। এবার দেখো খুব সুন্দরভাবে কিন্তু আটকে যাচ্ছে। তো এরকম ছোট ছোট ব্যাচে আমি ভেজে নেবো। এই কর্ন পকোড়া কিন্তু লোনাওয়ালায় ঘুরতে গেলে খুব ইজিলি অ্যাভেলেবেল। কর্ন চাট বলো বা কর্ন পকোড়া দুটোই কিন্তু অ্যাবান্ডেন্সে অ্যাভেলেবেল। আজকের এই কর্ন পকোড়াগুলো আমি একদম বুক চিতিয়ে খাবো, কারণ আমি 2 কেজি ওয়েট লস করেছি। তোমরা হয়তো দেখছো এখন খুব বাইরে খাচ্ছি আমি, যেহেতু পুনে চলে যাবো একটুখানি লাগাম ছাড়া হয়ে গেছি, কিন্তু আমি খুব কন্ট্রোল করেছিলাম। বাইরে আমরা বড় একটা খাই না, কিন্তু মানে ঘরেও আমি একদম হেলদি অপশন ট্রাই করি। না কলকাতায় আসলে এমনি কন্ট্রোল করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, এত খাবারের অপশন পাওয়া যায়। আর কি দেখছিলাম অমরুচির কচুরি খাচ্ছে আর আমি বসে বসে মুসলি খাচ্ছি। না সৌমিও 2 কিলো ওয়েট লস করেছে, আমিও 2 কিলো ওয়েট লস করেছি। চলো আজকে এই পকোড়াগুলো খাওয়া যেতে পারে তাহলে। আর যারা তোমরা স্ট্রিক্টলি ডায়েট ফলো করো তাদেরকে বলবো এগুলো কিন্তু তোমরা এয়ার ফ্রাইও করতে পারো, মানে সেটাও কিন্তু ভালো একটা হেলদি অপশন। চলো ট্রাই করি। ক্রিস্পি হয়ে যাবে। মায়েদের এখন সন্ধ্যেটা খুব বোরিং কাটছে, বসে বসে টিভিতে বেশ কয়েকটা সিরিয়াল দেখতো, কিন্তু এখন সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। কি পেড চ্যানেল যেগুলো ছিল সেগুলো আর আসছে না, চ্যানেল মালিকদের সাথে কেবল অপারেটরের কি একটা প্রবলেম হয়েছে, তো সেই কারণে আর কি গ্রাহকরাই ভুক্তভোগী হয় আর কি। যাই হোক মায়ের মোবাইলে এখন আমি Z5টা ইনস্টল করে দিলাম, সেখানে বসে বসে এখন মিঠাই সিনেমাটা দেখছি। সিনেমা নয় সিরিয়াল আর কি, আমি অতটা জানিও না। তো যাই হোক মোবাইলে দেখা সেই মজাটা নেই, বেশ চা খেতে খেতে সবাই মিলে বসে দেখে সিরিয়ালগুলো, বাট সেটা আর করা যাচ্ছে না। কবে এদের ঝামেলা মিটবে তাও জানা নেই। বাট হ্যাঁ Z5 আর এই হটস্টারটাই হচ্ছে এখন ভরসা। সত্যি তাই, আর বিরক্ত লাগছে না। যে এই গিফটটা দিয়েছে তাকে প্রথমে একদম অন ক্যামেরা আমি থ্যাংক ইউ বলছি। থাক যা যাওয়ার তা চলে গেছে, এখন আর এইসব দিয়ে চিনে ভিজবে না, ঠিক আছে? থ্যাংক ইউ নাকি? না আমি কোনো ডায়মন্ড কালেকশন কিনিনি, কারণ তার প্রাইসটা অনেকটাই বেশি ছিল। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এতটা কাটা যাবে না, বুঝলে তো? সামনে অ্যানিভার্সারি আসছে তো সেজন্য জমিয়ে রাখছি আর কি। তো দেখো এটা আর কি 18 ক্যারেটের মধ্যে ভীষণ এলিগেন্ট দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। এখন আমার জানো তো এরকম শৌখিন জুয়েলারি কালেক্ট করার খুব শখ হয়েছে। তো দেখলে না ক্যারেটল্যান্ড থেকে আমি একটা ছোট্ট ইয়ারিং কিনেছিলাম, ওটাও খুব সুন্দর আর এটাও বেশ পছন্দ হয়েছে। প্রাইসটা আমি বলে দিচ্ছি কারণ আমি গিয়েই পছন্দ করেছি, মানে আমি অনলাইনেই পছন্দ করেছিলাম, তাই ওপেন সিক্রেট যেহেতু দামটাও একদম তোমাদেরকে বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে 18,000, কিন্তু আমি আগের বারে যে ক্যারেটল্যান্ড থেকে পারচেস করেছিলাম তার জন্য কিছু পয়েন্ট ছিল, তো সেটা রিডিম করে এই 16,000 টাকার মতো নিয়েছে। তো খুব সুন্দর, অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার পছন্দ তোমাদের সাথে ম্যাচ করবে। আর সৌমি কিন্তু এটা মানে আগে থেকেই পছন্দ করেই গেছিল, তারপরে স্টোরে গিয়ে অনেক ডিজাইন দেখলো বটে, বাট এটা চোখে লেগেছিল একদমই তাই। না জিনিসটা পরেও সৌমি দেখালো, খুবই ভালো লাগছে। আমিও পরে তোমাদেরকে দেখাচ্ছি, আরো ভালো বুঝতে পারবে। না লেন্সটাও কিন্তু একদম ঠিকঠাক আছে, পেন্ডেন্টটা একদম সুন্দরভাবে দেখতেও পাওয়া যাচ্ছে, তবে এটা কিন্তু ফিক্সড। তো অন্য কোনো পেন্ডেন্ট দিয়ে এই নেকপিসটা পরা যাবে না, এটা পুরোপুরি অ্যাটাচড। তো বলে না সব গিফটই ভালো, কিন্তু কিছু কিছু গিফট খুব পছন্দের, তো সেরকমই এই গিফটটা খুব ভালো হয়েছে। আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো, বেজে গেছে এখন 11:15। আর সৌরভের শরীরটা একদমই ভালো নেই, মানে সর্দি হয়েছে, তো সর্দি হলে দেখবে একটু অস্বস্তিও লাগে। তো যাই হোক হোপফুলি কালকে ঠিকঠাক হয়ে যাবে, আজকে ভেপারও নিল। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। টাটা, গুড নাইট।